আমি 2026 সালে এসে তেলাপিয়া চাষ করতে চাই। এই ক্ষেত্রে আমার করণীয় কি? করণীয় হলো আপনার 3টা। 1 নম্বর করণীয় হলো কি? আপনার অবশ্যই নার্সারি পুকুর থাকতে হবে। এখন বলতে পারেন ভাই আমার তো নার্সারি পুকুর না, আমার তো একটাই পুকুর। সেই ক্ষেত্রে আপনি একই পুকুরে নার্সারি করতে পারবেন কেমনে? সে সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। এখন আপনি বলতে পারেন ভাই আমি নার্সারি না করলে এসে তেলাপিয়া চাষ করা যাবে না? না, নার্সারি না করলে আমি এসে তেলাপিয়ার পোনা আপনাকে নিতে না করব। অন্য কোনো তেলাপিয়া নিতে পারেন। এসে তেলাপিয়া চাষ করতে গেলে আপনাকে নার্সারি করতে হবে। 2 নম্বর করণীয় কি? আপনাকে এখনই এসে তেলাপিয়ার পোনা বুকিং করতে হবে। আপনারা জানেন এসে তেলাপিয়ার পোনা কিন্তু বুকিং করে নিতে হয়, সিরিয়াল ধরে পোনা নিতে হয়। সিরিয়াল অনুযায়ী আপনাকে পোনা নিতে হবে। সিরিয়াল অনুযায়ী আমরা যেহেতু ডেলিভারি করি, সো আপনি এখনই সিরিয়াল দিতে পারেন। 3 নাম্বার যে করণীয় সেটা কি? আপনি যে জায়গায় চাষ করবেন সেই চাষের পুকুর কেমন সেটা আমাদের দেখে নিতে হবে। সেটা আপনি কিভাবে দেখাবেন? আপনি একটা ভিডিও করবেন, ভিডিও করে আমাদের সকল নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে আপনি বলবেন যে আপনার অবস্থান কোথায় এবং আপনার পুকুর অবস্থা কি, আপনার পুকুরে কয় ফিট পানি আছে, গভীরতা কেমন, সকল বিষয় জানাবেন। ইনশাআল্লাহ আমাদের কনসালটেন্টরা সেই পুকুর দেখে আপনাকে বলে দিবে আপনি কতগুলো মাছ ছাড়তে পারবেন, সেই অনুযায়ী আপনি পোনা সংগ্রহ করবেন। কিন্তু কোনোভাবে বেশি করে পোনা নেবেন এরকম হবে না। যেই পরিমাণ জায়গা ওই পরিমাণ জায়গার অনুযায়ী আপনাকে পোনা নিতে হবে। আশা করি বুঝতে পারছি।